এই বনলতা, এখান থেকে বললাম বনলতা, বুনু, এটা বুনু কি মা? মাম্মা চল যাই বোনো, সবাইকে খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ মা, আমার বেরোই। মাম্মা মাম্মা যাই, চ টাটা টাটা, আসছি, এখনই আসছি। অনেক দিন বাদে আজকে আমি খাওয়াতে বেরোবো রাস্তার চার পেয়ে বাচ্চাদেরকে। আমি মাঝে খুব খাওয়াচ্ছিলাম, মাঝে মাঝে সবাই স্পন্সর করছিলেন এবং সেটা দিয়ে আমি খাওয়াচ্ছিলাম। তারপরে আমার বাড়িতে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো তো সবাই জানেনই কম বেশি। তো আমার তারপরে আমি আর মানে এই কাজটার সঙ্গে মানে আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না, আমার মন ভালো ছিল না, আমার মেয়ের পরীক্ষা চলছিল, সব কিছু মিলিয়ে মিশিয়েই আমি এতদিন আবার ওটা অফ রেখেছিলাম। আর যেহেতু আমি একাই কাজটা করি, আমি সারথি, ভোর, এই আমার টিম আর কি, তো কাজেই এছাড়া তো আমার সাথে কেউ নেই যে আমি 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 বেরোচ্ছি না, অন্য কেউ বেরিয়ে দিয়ে দিল, সেটা নয়। পুরোটাই আমাদের পারিবারিক মানুষজনই এর সাথে যুক্ত, সেই কারণে ওদেরকে দেওয়া হয়ে ওঠেনি। তো এটার জন্য আমার একটা মনোকষ্ট ছিল এবং অনেক মানুষ বলেছিলেন যে আমি রাস্তার চার পেয়েদেরকে খাওয়াই, সেই জায়গা থেকেই হয়তো আমার বাড়ির বাচ্চাদের ইনফেকশান ধরেছে। তো এটার সঙ্গে আমি একেবারেই একমত নই। তার কারণ আমি রাস্তায় মূলত কুকুরদেরকে খাওয়াই, কারণ রাস্তায় কুকুরদেরকেই বেশি দেখা যায়। তো তাদের থেকে বেড়ালদের প্যানলিউকোপেনিয়া হয় না। আর রাস্তায় যে বেড়ালদের আমি খাইয়েছি তাদেরকে খুব দূর থেকে খাইয়ে, মানে কারণ বেড়াল যেহেতু কাছে আসে না, অচেনা মানুষের, সব মানুষের কাছে আসেও না, সে কারণে তাদেরকে আমি দূর থেকে খাবার দিয়ে সরে এসেছিলাম। কাউকে আমি ধরিনি, আদর করিনি বা কিছুই করিনি, তাদের সঙ্গে টাচে যাইনি, ইভেন কুকুরদের সঙ্গেও না। আমি যখন খাওয়াতে বেরোই শুধু খাইয়ে আমি চলে আসি, তাদেরকে তখন আদর করা এসবের মধ্যে আমি যাই না, কারণ আমি ভীষণ ব্যস্তও থাকি একই সাথে। কাজে আমি সেগুলো করি না, ধরি না তখন ওদেরকে, আমি জাস্ট পাতায় করে ওদের খেতে দিই, আবার পাতা উঠিয়ে নিয়ে একটা প্যাকেটে ভরে নিয়ে চলে আসি, ব্যাস এইটুকুনি করি। তারপরে এসে আমি পুরো মানে নিজেকে স্যানিটাইজ করে, জামা কাপড় ছেড়ে, স্নান করে, সেই জামা কাপড় কেচে তবেই আমি বাড়ির বাচ্চাদের ধরি। এমনিতেই সেটা আমি মেনটেন করে এসেছি, প্যানলিউকোপেনিয়ার ভয় না, ওটা আমি এমনিই করি। আমি মানে গোটা এই যে কলেজে যখন যাই তখনও যেহেতু আমার সঙ্গে কুকুর বেড়ালের একটা অ্যাটাচমেন্ট আছে, আমি এটাই সারা বছর মেনটেন করি। এবং শীতকালেও, যে কারণে মা বলে যে তুই তো অসুস্থ হয়ে পড়বি, মানে গোটা শীতকাল আমি সন্ধেবেলায় এসে স্নান করেছি কলেজ থেকে ফিরে, আমি তাই করি। আমি জানি না কি করে এটা হয়েছে, আমার মনে হচ্ছে যে এই প্যানলিউকোপেনিয়া আমার বাড়িতে ঢোকার সোর্স আলাদা কিছু, অন্য কিছু। যাই হোক, সেটা নিয়ে এখন আমার আর কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে যে যা হওয়ার হয়ে গেছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিছু সমালোচনার মুখেও আমাকে পড়তে হয়েছে। অনেকে মনে করেছেন আমি হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করাচ্ছি না, অনেকে মনে করেছেন আমি কেমন যত্ন করি বাচ্চাদের, যে আমার মানে বাচ্চাদের এরকম রোগ হলো। তো এগুলো মনে হয় যে মানুষের বাচ্চাদের যে বাবা মায়েরা থাকে তাদেরকেও শুনতে হয়। ইভেন আমার মাও এই কথাটা শুনে এসছে, এত কিছু যত্ন করার সত্ত্বেও আমি যেহেতু মারাত্মক রোগা ছিলাম, আমার মাকেও এই কথাগুলো শুনতে হয়েছে যে মানে তুমি কি মেয়েটাকে খেতে দাও না, মানে যত্ন করো না, মানে বিশেষ করে মায়েদের এই কথাগুলো শুনতে হয়। তো এগুলো নিয়ে আমি এখন আর মাথা ঘামাই না। আমার মনে হয় যে যারা মনে করেন যে তারা আমার থেকে বেশি যত্ন করতে পারবেন, তারা বেশ কিছু বাচ্চার দায়িত্ব নিন, আমি তাদের কোনো সমালোচনা করব না। আমি চাইবো আপনারা নিজেরা যেহেতু আপনারা অনেক বেশি ওয়াকিবহাল, অনেক বেশি জানেন, অনেক বেশি যত্ন করতে পারবেন বলে আপনাদের কনফিডেন্স আছে, তো আপনারা বাচ্চাদের দায়িত্ব নিন। হ্যাঁ, তাহলে বরং খুব ভালো হবে, আমিও এটা মনে প্রাণে চাই। আমি মানে বাচ্চাদের যন্ত্রণা যা ফেস করেছি তার সাথে আরও নানান রকম উপদ্রব ফেস করেছি, তাই হয়, প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, আমি আলাদা কিছু নই। সেরকমই আমার জীবনেও ঘটেছে। যখন যে মুহূর্ত থেকে আমি ভেবেছি যে হয়তো সব কিছুটা আমার মনের মতো হচ্ছে, যে আমার তো একার পক্ষে সম্ভব না, এতগুলো মানুষ হঠাৎ করে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, আমি তাদের সহায়তা নিয়ে অনেকগুলো রাস্তার বাচ্চাদের খাওয়াতে পারছি, মানে আমি এতদিনে, এত বছর বাদে এই বয়সে এসে আমি হয়তো একটা মনের মতো কাজ করতে পারছি। ঠিক সেই সময় আবার একটা বিপর্যয়ের মুখে আমি পড়ে, মানে আমি জাস্ট নুয়ে পড়েছিলাম। আমি আবার ওখান থেকে রিকভার করেছি, আমাকে রিকভার করতেই হবে, আমি এরকম ফাইট করেই তো বেঁচে আছি, হয়তো আমরা সবাই আছি।
তো সেই কারণেই আজকে এই দিন, আজকে বছরের বাংলা বছরের একটি শেষ দিন। আমি আজ থেকে শুরু করলাম। কয়েকজনের টাকা আমার কাছে ছিল জমা, আমি তাদেরকে জানিয়েও ছিলাম যে যদি তারা চান আমি টাকা ফেরত দিয়ে দিতে পারি, কারণ এই মুহূর্তে আমি মানসিক শারীরিক সব দিক থেকে এতটা বিধ্বস্ত যে আমি রাস্তায় খাওয়ানোর যে পরিমাণে পরিশ্রমটা হয় সেটা আমি এই মুহূর্তে করে উঠতে পারবো না। তো কিন্তু ওনারা টাকা ফেরত নেননি। ওনারা বলেছেন তুমি যখন পারো যা পারো, যদি মনে হয় যে তুমি অন্য কিছু ইয়েতে ব্যয় করবে তাই করো, টাকা ফেরতের কোনো প্রশ্নই আসে না। তো আমি সেই মানুষগুলো আমার উপরে বিশ্বাস করে দিয়েছেন, আমি তাদেরকে খুব সম্মান করি। আজকে তাদের মধ্যেই একজনের বিবাহবার্ষিকীর, আমি তার জন্য বেরোবো। তাদের শুভকামনা দেবেন আপনারা সবাই। এবং অনেক অনেক দিন বাদে আজকে আমি বেরোচ্ছি। আমি সেটার জন্য একটা ভালো লাগাও কাজ করছে। আবার একটা আমার বাড়ির পরিবেশটা তো অনেকটা চেঞ্জ হয়েছে। আমি যখন রান্না করছি, আমি যখন সমস্ত কিছু করছি, আমার আশেপাশে যারা থাকতো তাদের মধ্যে অনেকে মিসিং। তো সেটা একটা যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা তো আমাকে বহন করতেই হবে। যাই হোক, একটা আজকে ভালো কাজে যাচ্ছি। আবারও শুভকামনা দেবেন, এবং যারা স্পন্সর করছেন আজকের খাবার তাদেরকেও শুভকামনা দেবেন। এই যে সুনন্দিতা রয় এবং উজ্জ্বল রয়, ওনাদেরই বিবাহবার্ষিকী ছিল 18ই ফেব্রুয়ারি। সেই উপলক্ষে ওনাদের ইচ্ছে পূরণ করছি আজকে। আমারই ব্যর্থতা যে আমি ওই ডেটটাতে করে উঠতে পারিনি। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তো আজকে এই আয়োজন শুরু করে দিয়েছি সকাল থেকে। রান্নাবান্না শুরু হয়ে গেছে আমাদের। সকাল সকাল করছি, তার কারণ হচ্ছে যে এখন তো গরম পড়ে গেছে, রোদ্দুরে বেরোনোটা খুব মুশকিলের হয়ে যাবে। সেই কারণে খুব সকাল সকালই রান্না শুরু করেছি। দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি, কারণ বাড়ির অন্যান্য কাজও তো আছে। তো সেই কারণেই রান্নাটা করে রাখছি, কারণ এই জিনিসটা ঠান্ডা হতেও অনেকটা সময় লাগে। আর এখন গরমকাল, অত সহজে ঠান্ডা হবে না। এবার আগুন গরম, রাস্তার বাচ্চাদেরকে দিতেও পারবো না, ওরা খেতেও পারবে না। সবার আগে বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি। বঙ্কুবাবু খাচ্ছেন, আর এই যে আমাদের ব্রজবাবু খাচ্ছেন। আর বোনর তো খাওয়া নিয়ে অনেক নখরা, তার এখন নিজের বাটিও পছন্দ হচ্ছে না। এই যে আইসক্রিমের প্লেটে দিয়েছি, ওই ক্যাট ফুড বেছে বেছে খায় আর কি। এবার আমরা বেরোচ্ছি। বেরোতে বেরোতে সেই অনেকটাই বেলা হলো। তবু আজ রোদটা হঠাৎ করে কমে গেল, তাই না? মেঘলা। তাহলে উঠলাম, আমার তো ওঠারই জায়গা নেই। প্রথমেই কলেজের পথে যাচ্ছি, তার কারণ আজকে ছুটি, তো কালও ছুটি। পরে সব ছুটি হওয়াতে বক্তিয়ার রয়েছে বাচ্চাদের নিয়ে। তো আমি কালকে রবিবার, কালকেও আমি খাইয়ে এসেছিলাম, আজকেও আগে প্রথমে ওর কাছে যাচ্ছি। ওকে লোডশেডিংকে এদেরকে খেতে টেতে দিয়ে তারপরে আমি অন্যান্য রাস্তায় যাব। আজ এসে দেখলাম যে ও বাচ্চাদের জায়গা আবার চেঞ্জ করেছে। তা একদিকে ভালোই হয়েছে, এই জল চৌকির এই পাশটাতে ওদেরকে খুব একটা সেফ মনেও হচ্ছিল না আমার। যাই হোক, ও জায়গা চেঞ্জ করেছে, এখন আমায় দেখতে হবে যে ও কোথায় রেখেছে। এপাশে লোডশেডিং, লুকিয়ে খেয়ে নে। খাও। এদিকে সুজি এক কাণ্ড ঘটিয়েছে। একটা বালতি বাইরে রেখে গেছিলাম, ওটাকে উল্টে খেতে শুরু করেছে। কলেজ থেকে বেরিয়ে এসেছি, এখন রাস্তায়। এই রাস্তায় যেতে যেতেই একটি কুকুরের দেখা পেলাম, মনে হলো ক্ষুধার্ত, ওকেই দিচ্ছি। যাও। ভয় পাচ্ছে, আনএক্সপেক্টেড তো, তাই ভাবছে কি হচ্ছে বিষয়টা। এবারে রাস্তায় খাওয়াতে বেরিয়ে অনেক কুকুরকেই অসুস্থ, লোম ওঠা, নয়তো কোনো ক্ষত রয়েছে এরকম দেখতে পাচ্ছি। জানি না এই ব্লগটা দেখে কেউ যদি কোনো এনজিও, কেউ যদি এরকম এদের ট্রিটমেন্ট করেন তাহলে ভালো হয়। এটা যদি নজরে আসে তাহলে ভালো হয় আমার মনে হয়।
না আর কেউ আছে এখানে? নেই। খা, কে নেই, চলে যাই। এসো, এসো, খাও, খাও। আয় আয়। তো অবস্থা খুবই খারাপ রে। খাবে কিনা কি জানি। খা, অল্পই দে, ওষুধ খেতে লাগবে। আচ্ছা আমি সরে যাচ্ছি, দেখি খাই কিনা। আয় খা। ওর অবস্থাটা খারাপ। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। ভয় পাচ্ছে আসলে। না হ্যাঁ, খাও খাও খাও। আমি সরে যাচ্ছি। না হ্যাঁ, তোমাকে দেবো তো, ওই জন্য এসছি তো। না বকছে আবার আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ কেউ বালতির মধ্যে মুখ দেবে না। ওর ভিতুটা কই গেল? বড় হয়ে গেছে অনেক। ওইটুকুনি না, আমরা দেখলাম আসতে যখন এসছিলাম আগে। মাংস খায় আগে, সুনন্দিতা, উজ্জ্বল, আরেকবার ধন্যবাদ তোমাদের। তোমাদের জন্যই আজকে আমি এতগুলো বাচ্চাকে খাওয়াতে পারছি। অনেক দিন পর আমি বেরিয়েছি আজকে তোমাদের জন্যই। তার কারণ তোমরা অনেক দিন এই ইচ্ছেটা প্রকাশ করে রেখেছো এবং তোমাদের বিবাহবার্ষিকী বেরিয়ে গেছে ফেব্রুয়ারিতে। তাও তোমরা মানে বলেছো যে আমার যেদিন আমার মনে হবে সেদিন আমি খাওয়াবো। এই স্বাধীনতাটুকু আমাকে দিয়েছো। আলটিমেট তোমরা খাওয়াতে চেয়েছো, তোমরা একদিন বাচ্চাদের পাশে থাকতে চেয়েছো। এই ইচ্ছেটাই সব থেকে বড় কথা। কিন্তু ওদের তো অবস্থা খারাপ, এই যে ও বাঁচবে না বেশি দিন মনে হচ্ছে। ওষুধ লাগবে ওর, তুই ওকে ফোন করিস না? তবে ও মনে হয় এ তো ক্যান্সার থেকে মনে হয় এ করা রে। দেখ পিছনটা মনে হয় ক্যান্সারের মতো লাগছে। এই পাশে এই পাশে। আরো কুকুর ছিল না এখানে? না না, এইখানে ছিল না। ওই যে ওই পাশটাতে আমরা দেখে করেছিলাম, ওই রাস্তাটাই ছিল। দেখো কি করবে ভেবে পাচ্ছে না, গলে পড়েছে। ও ভাই বোনগুলো আয় 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 আয়। এই তোর শেষ হয়েছে ওখানে গেলি যে? সুনন্দিতা, খুব ভালো থেকো তোমরা। খুব শুভকামনা রইল আমাদের তরফ থেকে, ভালোবাসায় থেকো। আমাদের শুভকামনা তো রইলই, সাথে সাথে এই 4 পেয়েদের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা পেলে। কারণ তোমাদের
জন্য ওরা একবেলা পেট ভরে খেতে পেল। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ওদের জন্য, ওদের কাছে। খুব ভালো থেকো।